এখানে কোনো খাবার পানি নেই, আমাদের থাকার জায়গাটুকুও নেই। আমরা ৩০ জন মানুষ একটি মসজিদে থাকি। ক্ষুধার জ্বালায় অসুস্থ হয়ে পড়ায় বাচ্চাদের লবণাক্ত পানি দিতে হচ্ছে। ৩ দিন ধরে আমি কিছুই খাইনি। ব্যথার কারণে কথা বলতেও কষ্ট হচ্ছে। প্রতিনিয়ত এভাবেই সন্তানের মুখে একটুখানি জলখাবার তুলে দিতে আর্তনাদ করেন গাজার মায়েরা। প্রায় প্রতিদিনই ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। ক্ষুধার যন্ত্রণায় প্রাণের মায়া ছেড়ে দাঁড়াচ্ছেন ত্রাণের লাইনে। শনিবার রাফার উত্তরাঞ্চলের সহায়তা কেন্দ্রে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে হতাহত হয় অনেকে। এর মধ্যেই আল মাওয়াসিতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। শরণার্থীদের তাঁবুগুলোর ওপর সরাসরি হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন নিহত হয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ বলছে গেল ৬ সপ্তাহে গাজায় সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৮০০ ফিলিস্তিনি। এর মধ্যে বেশিরভাগই নিহত হয় গুলিবিদ্ধ হয়ে। সহায়তার নামে গাজার বাসিন্দাদের উপর গুলি চালানোকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে সংস্থাটি। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো আগেই এই সহায়তা কেন্দ্রগুলোকে মৃত্যুকূপ বা মানব হত্যার ফাঁদ হিসেবে উল্লেখ করেছিল। আল আকসা হাসপাতালের এক মুখপাত্র জানান, হাসপাতালে আহত মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের চলছে ভয়াবহ ঘাটতি। এমন পরিস্থিতিতে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা আবারও ভেস্তে গেছে। গাজা থেকে কতটুকু এলাকা ছাড়বে ইসরায়েলি বাহিনী তা নিয়ে তৈরি হয়েছে মতবিরোধ। ফিলিস্তিন বলছে ইসরায়েলের দেয়া মানচিত্রে গাজার প্রায় ৪০% এলাকার দখল হারাবে তারা। তাই তা মানতে নারাজ হামাস। গোষ্ঠীটির চাওয়া মার্চের আগের যুদ্ধবিরতির সীমায় ফিরে যাবে ইসরায়েল। এছাড়া রাফা সীমান্তের কাছে ছোট একটি জায়গায় লক্ষাধিক উদ্বাস্তু ফিলিস্তিনিকে ঠেলে দেওয়ারও আশঙ্কা করছে হামাস। আর এমনটা হলে ইসরায়েলি মানচিত্র বাস্তবে গাজা উপত্যকার পুনরায় দখলের বৈধতা দেবে, আর গাজা পরিণত হবে বিচ্ছিন্ন বন্দিশালায়। ইমতিয়াজ আহমেদ, RTV।